বড় স্নিগ্ধ এই কার্তিক মাস। এই কার্তিক মাসেই আমরা চলে গিয়েছিলাম ঐতিহ্যের কার্তিক পুজো দেখতে। কার্তিক পুজোর আগের দিন এবং রাস উৎসবের প্রথম দিন অর্থাৎ আজকে আমরা চলে গিয়েছিলাম চুঁচুড়ার হুগলির সাহাগঞ্জে কার্তিক প্রতিমা দেখতে। মধ্যযুগ থেকে আজ পর্যন্ত এখানে ক্রমবর্ধমানে কার্তিক পুজো হয়ে চলেছে। রাজা কার্তিক, জ্যাংড়া কার্তিক, অর্জুন কার্তিক, ধুমো কার্তিকের জন্য বিখ্যাত হচ্ছে গঙ্গার তীরবর্তী এই স্থান সাহাগঞ্জ। এখানে কিন্তু অন্যান্য দেবদেবী যেরকম শিব, সন্তোষী মার পূজাও রাস এবং কার্তিক পুজো উপলক্ষে হয়ে থাকে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রথম গন্তব্য ছিল রাজা কার্তিক। প্রতি বছর শতাব্দীর পর শতাব্দী ধরে, বলা ভালো প্রায় মধ্যযুগ থেকে আজ পর্যন্ত পূজিত হয়ে চলেছেন রাজা কার্তিক। আমরা গিয়ে দেখলাম পুজোর প্রস্তুতি, যে প্রাক প্রস্তুতি সেগুলো চলছিল, প্রতিমা চলে এসছিল। দেখতেই পাচ্ছেন অনিন্দ সুন্দর শিল্প ছটায় জোড়া ময়ূরের ওপর একটা সিংহাসনের মতন বেদিতে বিরাজিত রাজা কার্তিক। দেখতেই পাচ্ছেন 378 বছরে পদার্পণ করলো, অর্থাৎ ব্রিটিশরা আসার আগে থেকেই কিন্তু এই পুজোগুলো এই অঞ্চলে হয়ে চলেছে। দেখাই যাচ্ছে যে জোড়া ময়ূরের ওপর একটি সিংহাসন, তার ওপর বসে রয়েছেন রাজা কার্তিক। খুবই সুন্দর একটা শিল্পমণ্ডিত পরিবেশ ভাবনা এখানে প্রস্ফুটিত হয়েছে। কার্তিক পুজোর পাশাপাশি রাস উপলক্ষে এই অঞ্চলে কিন্তু সন্তোষী মা, সিদ্ধিদাতা গণেশ, ভারত মাতা মহাদেবেরও পুজো হয়ে থাকে। বারোয়ারি পুজোই এখানে হয়ে থাকে। সাহাগঞ্জের অন্যতম আইকনিক কার্তিক পুজো হচ্ছে জ্যাংড়া কার্তিক পুজো। দেখতেই পাচ্ছেন অলঙ্করণের কাজ এখনও বাকি রয়েছে। আমরা কার্তিক পুজোর আগের দিন অর্থাৎ আজকে গিয়েছিলাম, এখন অলঙ্করণের কাজ বাকি। আমরা সেই প্রতিমা নির্মাণের প্রস্তুতির যে ছবি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং কার্তিক ঠাকুরের, জ্যাংড়া কার্তিকের দুই দিকে দুজন পুরুষ সহচর থাকে, হাতে বর্ষা হাতে। তাদেরও যে সকল অলঙ্করণের কাজ রয়েছে সেটাও কিন্তু বাকি রয়েছে। একই অবস্থা ধুমো কার্তিকেরও, সেটাও মধ্যযুগ থেকে চলে আসছে সাহাগঞ্জের তীরবর্তী, গঙ্গা তীরবর্তী অঞ্চলে।